আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি। আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানালেন জনপ্রশাসন সচিব শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ৮০,০০০ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ, ৬.৫ লাখ আনসার এবং ৩৩,০০০ বিজিবি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি জোরদার করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি। সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আলোচনা হয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। 4 ছিল আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা। ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা। এ সময় সেফ এক্সিট নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা জায়গা কি করব। এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। আমরা যদি সুযোগ পাই, আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি আমার দৃঢ় প্রত্যয় হলো যে আমার অফিসাররা সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। রাজনৈতিক সম্পৃক্ততায় অভিযুক্ত কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না বলে জানান সচিব। একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। শামীমুজ্জামান চৌধুরী, মাহনা সংবাদ, ঢাকা।